Dear student, how are you? Okay, fine. I am also fine. আচ্ছা, গতকাল তোমরা সবাই এসেছিলে না? আচ্ছা, আজকেও সবাই এসেছো। আগামীকালও সবাই আসবে। তাই তো? আচ্ছা, তোমাদেরকে যে কথা বললাম তিনটে, গতকাল, আজ এবং আগামীকাল, এই যে তিনটে সময়ের কথা উল্লেখ করলাম, এই সময়গুলোকে ইংলিশে একটা বিশেষ নামে ডাকা হয়। সেই বিশেষ নামটা কি জানো তোমরা? হ্যাঁ, টেন্স। কি বলা হয়? টেন্স। টেন্সকে তাহলে আমরা কি বলবো? সময় বা কাল। এই টেন্স বা সময় সম্পর্কে আজকে তোমাদেরকে কিছু কথা বলবো, যেটা তোমাদের ক্লাস 2 এর পাঠ্যপুস্তকে আছে এই টেন্স সম্পর্কে। এখন দেখো, এই টেন্সের আবার এই যে তোমাদেরকে বললাম তিনটে সময়, তাহলে তিনটে ভাগ আছে। একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। কেমন? পাস্ট মানে হচ্ছে অতীত। অতীত, ওই যে বললাম তোমাদেরকে যে গতকাল এসেছিলে, মানে কি, যেটা আগে হয়ে গেছে সেটাই হচ্ছে অতীত, সেটাকে বলা হয় পাস্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান। বর্তমান মানে এই যে বললাম আজ এসেছো সবাই স্কুল, সেই আজকের যে ঘটনাটা, এটাকে বলা হয় প্রেজেন্ট, বা বর্তমানে যেটা হচ্ছে এটাকে বলা হয় প্রেজেন্ট। আর ফিউচার, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে যেটা কালকে হবে, মানে আগামী কাল যেটা হবে সেটাকে বলা হবে ভবিষ্যৎ। এখন দেখো, এই টেন্স কিন্তু হিউজ সম্পর্কে পরে তোমরা জানবে টেন্স সম্পর্কে, কিন্তু বর্তমানে ক্লাস 2 এতে অনলি দুটো পার্ট দেওয়া আছে, একটা হচ্ছে পাস্ট এবং একটা হচ্ছে প্রেজেন্ট। এই সম্পর্কে তোমাদের বলা আছে, তাও ভার্স 10 এ শুধুমাত্র দুটো ব্যাপার বলা আছে, একটা হচ্ছে টুডে এবং ইয়েস্টারডে। অর্থাৎ টুডে মানে আজ, ইয়েস্টারডে মানে গতকাল, যেটা তোমাদের পাঠ্যপুস্তকের 246 পাতায় আছে। পাঠ্যপুস্তকের ক্লাস 2 এর পাঠ্যপুস্তকের 246 পাতায় আছে। সেই 46 পাতায় কিছু অ্যাকশন দেয়া আছে, এবং কোনটা ইয়েস্টারডে হলে কিভাবে আমরা সেন্টেন্সটা গঠন করব, টুডে হলে কিভাবে সেন্টেন্স গঠন করব, সেই সম্পর্কে বলা আছে। তবে যাই হোক, আমি তোমাদেরকে এই পর্বে আসার আগে দু চার কথা বলি। আমরা যখন কথা বলি না, সেই কোনো একটা সময় সম্পর্কে কথা বলি, অর্থাৎ অতীত সম্পর্কে যখন কথা বলি বা বর্তমান সম্পর্কে যখন আমরা কথা বলি, তখন যেই জিনিসটা আমরা পরিবর্তন করে কথা বলি সেটা হচ্ছে ক্রিয়াপদ। বাক্যের মধ্যে যেটা ক্রিয়াপদ, সেইটা আমরা পরিবর্তন করে কথা বলি। এই যে বলছি যে তোমরা এসেছিলে, এই যে এসেছিলে, তোমরা কথাটা রয়েই গেল, তখন আমি আবার কি বললাম বর্তমানের সময়, তোমরা এসেছো, শুধুমাত্র ওই আসার শব্দটা পরিবর্তন করছি আমরা। কেমন? আবার যখন বলবো তোমরা কাল আসবে, ওই যে আসবে কথাটা পরিবর্তন করছি। তুমি বা তোমরা, আমি বা আমরা, এই ঘটনাগুলোর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কেমন? তাহলে আমরা ফিউচার সম্পর্কে কিন্তু আমরা জানবো না, বা ফিউচারটা কিন্তু এখন তোমাদের সিলেবাসে আপাতত নেই। তাহলে টেন্সের আমরা দুটো ব্যাপার আমরা জানবো, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্ট কোনটা? যেটা ধরো আজ হচ্ছে, অর্থাৎ টুডে বা আজ। আর পাস্ট কোনটা? যেটা অতীতে হয়ে গেছে। তোমাদের এখানে কি দেয়া আছে? ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল যেটা হয়ে গেছে। আর টুডেটা কি? আজ। আজ যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে টুডে, আর যেটা আগে হয়ে গেছে সেটাকে বলছে ইয়েস্টারডে। এখন তোমাদেরকে কয়েকটা আমি যদি উদাহরণ দিয়ে বলি, দেখো, হ্যাঁ, আরেকটা কথা, যে এই প্রেজেন্ট টেন্সের কিন্তু আবার ভাগ আছে, চারটে ভাগ আছে। তোমাদের শুধুমাত্র সিম্পল যেটা ইনডিফিনাইট, সেই ইনডিফিনাইট সম্পর্কে দেওয়া আছে, এবং পাস্টেরও তাই, পাস্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে দেওয়া আছে। কেমন? আরো চারটে ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস,
পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু ওই ভাগগুলো তোমাদের নেই। এখন যদি বলি আমি খেলি, আমি খেলি, কেমন? তাহলে কি ইংলিশে দাঁড়াবে? আই প্লে। ঠিক দেখো, আমরা যখন গতকাল যদি বলি আমি খেলেছিলাম, তাহলে দেখো পরিবর্তনটা কি? আমি হচ্ছে, যখন আমরা সময় সম্পর্কে সময়টা পরিবর্তন করে কথা বলছি, আমির কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে শুধুমাত্র ভার্ব বা ক্রিয়াপদটা, যেটা ভার্ব তোমাদেরকে আগে বলেছিলাম আমি, মানে বাক্যের মধ্যে যেটা ক্রিয়াপদ বা কাজ করা বোঝায় সেটাই ভার্ব। তাহলে ইংলিশটা কি দাঁড়াবে? আই যেমন আছে তেমন। এই খেলিটা কি হবে? শেষকালে একটা ইডি যোগ হয়ে গেল, যেমন প্লে ছিল প্লে হলো, তারপর একটা ইডি যোগ হয়ে গেল, কেমন? দেখো এবারে এইরকম তোমরা হাজারো বাক্য গঠন করতে পারবে। হ্যাঁ, বর্তমান এবং অতীত সম্পর্কে হাজারো বাক্য তোমরা নিজেরাই গঠন করতে পারবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই যে টুডে বা ইয়েস্টারডে সম্পর্কে বা অতীত বর্তমান সম্পর্কে যখন আমরা বাক্য গঠন করব, এই ভার্বের শেষে ইডি কিন্তু সব ক্ষেত্রে হয় না, সব ক্ষেত্রে কিন্তু ইডি হয় না, কিছু কিছু ক্ষেত্রে অন্যভাবে পরিবর্তন হয়। ওই পাস্ট ফর্মগুলো, এই ভার্বের যে পাস্ট ফর্মগুলো হচ্ছে না, সেগুলো অন্য পরিবর্তিত হয়ে ইডি ছাড়া অন্যভাবে পরিবর্তিত হয়। কিন্তু তোমাদের শুধুমাত্র ইডি যোগ করেই করা মানে শেখানো আছে বইতে, বা তোমাদেরকে এখন এটুকুই শেখা তোমাদের প্রয়োজন, তাই তোমরা এটুকুই শিখবে এখন, বাকিগুলো এখন শেখার দরকার নেই। এখন তোমরা শুধুমাত্র বাক্য গঠনটা শিখবে, শুধুমাত্র কিভাবে ইডি যোগ করে পাস্ট ফর্ম করতে হয় এবং কিভাবে বর্তমান যখন আমরা করি কিভাবে বাক্যটা গঠন করতে হয় সেটা শিখবে। তাহলে আচ্ছা, তোমাদের নিচের দিকে একটু লেখায়, তোমাদের লেখা আছে আই প্লেড ক্রিকেট, প্লেড ক্রিকেট মানে আমি খেলেছিলাম ক্রিকেট। যখন আমরা টুডেতে বলছি আই প্লে ক্রিকেট। আবার দেখো তার নিচে আছে উই এনজয়েড আওয়ার ফুটবল ম্যাচ, উই এনজয়েড আওয়ার ফুটবল ম্যাচ, মানে আমরা উপভোগ করেছিলাম আমাদের ফুটবল ম্যাচ। এইদিকে কি হবে? টুডেতে কোনটার পরিবর্তন হবে? শুধুমাত্র এই এনজয়টা পরিবর্তন হয়ে কি হবে? শুধুমাত্র নরমাল ভার্বটা বসবে, উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ, কেমন? তাহলে পরিবর্তন কোনটা হলো? এই এনজয়টা। এটা যখন পাস্ট ফর্ম করলাম ইডি যোগ হলো, আর যখন প্রেজেন্ট বা টুডেতে করলাম ইডি যোগ হলো না, কেমন? এরকম হাজারো হাজারো তোমরা এরকম ইডি যোগ করে পাস্ট ফর্ম জানতে পারবে। আমি কয়েকটা তোমাদেরকে বলে দিই। ধরো যেমন ধরো আমি বলছি ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা, ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে হাঁটা, ইডি যোগ করে কি হবে? ওয়াকড, কেমন? শুধুমাত্র ইডি যোগ হলো, কেমন? মানে আমি হাঁটি আই ওয়াক, আমি হেঁটেছিলাম যদি বলি আই ওয়াকড, আমি হেঁটেছিলাম যদি বলি আই ওয়াকড, শেষকালে শুধু ইডি, মানে এটা হচ্ছে টুডে আর এটা হচ্ছে ইয়েস্টারডে বা যেটাকে বলছে গতকাল বা পাস্ট ফর্ম। আচ্ছা, আমি যদি বলি ওয়ার্ক মানে কাজ করা, এটা কি হবে? ওয়ার্ক, শেষকালে কি? শুধুমাত্র মানে কাজ করা, কাজ করেছিলাম, ওয়ার্কড, শেষকালে ইডি যোগ হয়ে গেল। যদি বলি পেন্ট,
PAINT, পেন্ট। কি হবে? পেন্টেড। শেষকালে কি হলো? মানে এঁকেছিলাম, রং করেছিলাম, সেটা কি হবে? ইডি যোগ হয়ে পাস্ট ফর্ম পেন্টের গঠন হলো। আমরা তো বলি টক। টক মানে কি? কথা বলা। টকড মানে কথা বলেছিলাম। তারপরে যদি আমরা বলি স্টার্ট, শুধু ইডি যোগ করে এগুলো হচ্ছে। এখন দেখো কিছু কিছু আছে যেগুলো ইডি যোগ করে হয় না, আগে বললাম, সেরকম দুই একটা বলে রাখি। যেমন ধরো আমি যদি বলি গো, গোয়ের কিন্তু পাস্ট ফর্ম গোয়েড হয় না, এটা কি হয়? ওয়েন্ট। কেমন? যদি বলি কাম, পাস্ট ফর্ম কি হয়? কেম। ঠিক আছে? এইরকম। আবার ধরো রিড মানে পড়া, এটা কি হবে? একই থাকবে, মানে কি উচ্চারণটা একটু পরিবর্তিত হয়, রেড বলে আমরা, রিড রেড, কিন্তু আমরা বানানটা একই লিখব। এইরকম কিছু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মটা তোমাদেরকে শেখানো আছে বইতে বা পাঠ্যপুস্তকে, তোমাদের সিলেবাসে আছে। এইগুলোকে আমাদের জানতে হবে। শুধুমাত্র এখন বর্তমানে তোমরা তাহলে কি না ইডি যোগ করে কি করে ভার্বের পাস্ট ফর্ম করতে হয় সেটা তোমরা জানলে। কেমন? তাহলে তোমরা বইয়ের যেগুলো আছে এইগুলোকে আমি একটু পরপর বলে দিচ্ছি, সেইগুলো তোমরা একটু দেখে নাও। বলছে উই এনজয়েড আওয়ার ফুটবল ম্যাচ। এদিকে যখন টুডেতে হবে উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ, তখন কি বলছি আমরা? আমরা উপভোগ করি আমাদের ফুটবল ম্যাচ। 3 নম্বরে আছে দেখো, একটা ছেলে হাঁটছে, ইউ ওয়াকড অন দি রোড। ইউ ওয়াকড অন দি রোড মানে তুমি হেঁটেছিলে রাস্তার উপরে। আর টুডেতে কি হবে? মানে প্রেজেন্ট ফর্ম, কোনো পরিবর্তন হবে না ভার্বের। দেখো ওয়াক, ইউ ওয়াক অন দি রোড, তুমি হাঁটো রাস্তার উপরে। আবার দেখো দে টক টু মি, তারা আমার সাথে কথা বলেছিল। দে টক টু মি, তাহলে টুডে বা প্রেজেন্ট ফর্মে কি হবে? শুধুমাত্র টক, TLK, টক টু মি। কেমন? আবার দেখো কিছু তোমাদেরকে ফিল ইন দা গ্যাপস করতে দিয়েছে। ইয়েস্টারডে কি হয়? আই হেল্পড এ ম্যান, এই যে হেসকালে ইডি যোগ আছে। আর টুডেতে কি? আই হেল্প এ ম্যান, আমি সাহায্য করি একটি মানুষকে, একটি মানুষকে সাহায্য করেছিলাম, তখন ইডি যোগ করে হলো আমরা সাহায্য করি, ইডি ছাড়া শুধুমাত্র ভার্বটা বসলো। উই ড্যাশ ফর দি মার্কেট, আর এদিকে আছে দেখো উই স্টার্ট ফর দি মার্কেট, তাহলে এদিকে নিশ্চয়ই স্টার্টের জায়গায় স্টার্টেড হবে, মানে উই স্টার্টেড ফর দি মার্কেট মানে আমরা বাজারে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলাম। ঠিক আছে? উই ওয়ার্কড ভেরি হার্ড মানে আমরা কাজ করেছিলাম খুব কঠোরভাবে। আর এদিকে হবে ইডি ছাড়া, টুডে মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্মে কোনো কিছু ইডি যোগ হয় না, তাহলে ওয়ার্ক থেকে ইডিটা তুলে দিয়ে শুধুমাত্র ওয়ার্ক বসিয়ে দেবে। দে ড্যাশ এনজয়, আর এদিকেও দে ড্যাশ এনজয় দেওয়া আছে, তাহলে টুডের দিকে হবে মানে জয় মানে হচ্ছে মানে খুব আনন্দ, তাহলে দে ড্যাশ তারা চিৎকার করেছিল, কি হবে? সাউট, দে সাউট ইন জয়, তারা আনন্দে চিৎকার করেছিল। আর এদিকে হবে দে সাউটেড ইন জয় মানে তারা, সরি দে সাউট ইন জয় এদিকে, আর ইয়েস্টারডের দিকে দে সাউটেড ইন জয় মানে তারা আনন্দে চিৎকার করেছিল। এদিকে আমি চিৎকার করেছে, এটাকে হবে ইয়েস্টারডে হবে চিৎকার করেছিল। তাহলে তোমরা এই ব্যাপারটা এখন আপাতত শিখলে, ইডি যোগ করে কি করে ভার্বের বা ক্রিয়াপদের পরিবর্তন করতে হয়। ভবিষ্যতে তোমরা আরো অনেক ভার্বের পাস্ট ফর্ম কিভাবে বানাতে হয় শিখবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তীকালে আমি আরো তোমাদের এগিয়ে যাব, তোমরা সঙ্গে থেকো।